আসসালামু আলাইকুম। আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা যা দেখাবো সেটা হলো যে আমরা কিভাবে গ্রাফিক্স স্মার্ট আর্ট ইউজ করতে পারি। গ্রাফিক্স স্মার্ট আর্ট হলো আমাদের নরমালি যে স্মার্ট আর্ট আছে এটার একটা অ্যাডভান্স ভার্সন। ওকে, তো এই জায়গায় দেখা যাচ্ছে আমরা এখানে আমাদের যে কান্ট্রির নামগুলো লিখে রাখছি। যেমন এইখানে যদি আমি দেখি বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ঢাকা এবং নাটোর, এটা হলো আমাদের এই বাংলাদেশ সাবজেক্টের সাবজেক্ট। সিমিলারলি এখানে জাপান হলো আমাদের সাবজেক্ট, টোকিও, ওসাকা এই দুটো হলো জাপানের সাবজেক্ট। সেম ভাবে চায়নাতেও আমরা এটা করেছি। তো এইটা আমরা যদি গ্রাফিক্স আর্টে নিতে চাই, গ্রাফিক্স স্মার্ট আর্ট, সেক্ষেত্রে আমরা কনভার্ট টু স্মার্ট আর্টে ক্লিক দিব। দেওয়ার পর মোর স্মার্ট গ্রাফিক্স এখানে ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে এখানে বিভিন্ন টাইপের প্রয়োজন ভেদে দেখেন এইখানে বিভিন্ন ফরম্যাট বানানো আছে। ঠিক আছে, তো আমি এখানে এই অপশনটায় যাচ্ছি। যাওয়ার পর এই জায়গায় আমি এটা সিলেক্ট করে দিচ্ছি অর্গানাইজেশন চার্ট, মানে চার্ট ভিত্তিকভাবে করতে চাচ্ছি, এমনভাবে হবে। তো এরপর আমি ওকেতে প্রেস করলাম। দেখেন আমার এটা কিন্তু প্রতিটা সাবজেক্টের আন্ডারে যে সাবজেক্ট আমি ওইভাবে লিখছিলাম সেম ভাবে এটা কিন্তু সাজানো হয়ে গেছে। আমরা চাইলে এটার ভিতরে এডিটও করতে পারি। আমরা কিভাবে এডিট করতে পারি? সিম্পল আমি এখানে যখন ক্লিক দিব এখানে ডিজাইন চলে আসবে। এই জায়গায় আমি যদি চাই ঢাকার পরে কোনো শেপ আরও অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আমি অ্যাড শেপে ক্লিক দিব। দেওয়ার পর অ্যাড শেপ আফটার, এটাতে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন ঢাকার পাশে আরেকটা শেপ চলে আসছে। আবার এটা যদি আমি ডিলিট করে দিতে চাই তো সিম্পলি কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করলে এটা চলে যাবে। এছাড়াও আমরা যদি এটার আগে কোনো কিছু অ্যাড করতে চাই, সেই জন্য অ্যাড শেপের এখানে ক্লিক দিব। দেওয়ার পর অ্যাড শেপ বিফোর, তাহলে এটার আগে কোনো একটা শেপ চলে আসবে। দেন আমরা চাইলে আমাদের যে ঢাকা লেখাটা আছে এটা যদি আমি লিখি অ্যাড শেপ অ্যাবল, তাহলে এই ঢাকার এই সোজাসুজি উপরে আরেকটা চলে আসবে, এটা ডিমোট হয়ে নিচে চলে যাবে। দেন আমরা যদি ঢাকার এখানে অ্যাড শেপ বিলো দিয়ে দেই, তাহলে ঢাকার নিচে আরেকটা শেপ চলে আসবে। সিমিলারলি আমি যদি এই ঢাকাকে প্রমোটে ক্লিক দিই তাহলে দেখেন ঢাকাটা উপরে চলে যাবে, মানে বাংলাদেশের সোজাসুজি। আবার যদি আমি এটা নিচে আনতে চাই তো ডিমোটে ক্লিক দিব, অটোমেটিকলি এটা ডিমোট হয়ে যাবে এবং বাংলাদেশের সাবজেক্ট হয়ে যাবে। এছাড়াও আমরা চাইলে এটা পজিশনও চেঞ্জ করতে পারি। তার জন্য রাইট টু লেফটে যদি আমি ক্লিক দিই তাহলে দেখেন বাংলাদেশ লেখাটা কি এই সাইডে চলে গেছে, আর এই সাইডে চায়না লেখাটা এই সাইডে চলে আসছে। আবার যদি আমি এখানে ক্লিক দিই তাহলে দেখেন আবার আগের মতো হয়ে যাচ্ছে। আবার এই জায়গায় আমরা যদি চাই মুভ ডাউন, যে বাংলাদেশ এই সাবজেক্টটা আমি এই পাশে দিতে চাচ্ছি, চায়না জাপান এই সাইডে নিতে চাচ্ছি, তো মুভ ডাউনে যদি ক্লিক দিই তাহলে দেখেন বাংলাদেশ এই সাইড ডানে চলে গেছে আর জাপান বামে চলে আসছে, মানে এটা ডিমোশন হয়েছে। যদি মুভ আপে ক্লিক দিই তাহলে দেখেন বাংলাদেশ আবার আগের পজিশনে চলে আসছে। এরপর আমরা যদি এখানে কোনো লেখা চেঞ্জ করতে চাই তো টেক্সট প্যানে যখন ক্লিক দিব দেখেন এই যে সাবজেক্ট, এটার আন্ডারে যে দুইটা সাবজেক্ট এখানে শো করতেছে, আমরা এখানে ক্লিক করে জাস্ট এখানে টেক্সটগুলো লিখতে পারি, চেঞ্জ করতে পারি। ওকে, অনেক সিম্পল। আপনারা যদি ট্রাই করেন বুঝে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।